জনাব মিথিল সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, তাকে আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, সে কোনো সদুত্তর দিতে পারেনি। সদুত্তর দিবে কিভাবে? সে তো 25 লাখ টাকা নিয়ে প্রিন্সিপাল নিয়োগই দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো কলেজে চুক্তিভিত্তিক কোনো প্রিন্সিপাল নিয়োগ দিতে পারে না। আমাদের কলেজে এই প্রিন্সিপাল ইমরুল কায়েস কিভাবে চুক্তিভিত্তিক নিয়োগ পেল এবং এই দুর্নীতির সাথে কারা জড়িত তাদের প্রত্যেকের বিচার চাইছে। 25 লক্ষ টাকার বিনিময়ে এই প্রিন্সিপালকে নিয়োগ দেওয়ার পর এই প্রিন্সিপালের মাসিক বেতন ধরেছে 2.5 লক্ষ টাকা, সেই সাথে আরও 50,000 টাকা ওনার ট্রাভেল কস্ট হিসেবে ধরা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এই প্রিন্সিপাল ক্যাডার স্টাইলে আমাদের কলেজে বডিগার্ড নিয়ে চলাফেরা করে। তার বডিগার্ড নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই বডিগার্ডের বেতন হচ্ছে 60,000 টাকা। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমরা মাসে এই কলেজে বেতন হচ্ছে 1200 টাকা, আগে ছিল যেটা 1000 টাকা। প্রত্যেকটা স্টুডেন্ট 200 টাকা করে বেশি বেতন দিচ্ছে। আগে যেই ফর্ম ফিল আপ ছিল 3000 টাকা, এখন সেই ফর্ম ফিল আপ হচ্ছে 4500 টাকায়। দিন দিন আমাদের ইন্টারনাল যে ডেভেলপমেন্ট ফিগুলো আছে সেগুলো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বলা যায় আগের চেয়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে এই ব্যাপারে বেশ কয়েকবার প্রিন্সিপালকে স্মারকলিপি দিয়েছি, আমরা তার কাছ থেকে আশানুরূপ কোনো ফলাফল পাইনি। এরপর ওনার এত বেতন কেন ধার্য করা হয়েছে সেই বিষয়ে আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক জনাব মিথিল সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, তাকে আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, সে কোনো সদুত্তর দিতে পারেনি। সদুত্তর দিবে কিভাবে? সে তো 25 লাখ টাকা নিয়ে প্রিন্সিপাল নিয়োগই দিয়েছে। তারপর আমরা উপায় না পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার বরাবর আমরা 4 থেকে 5 বার স্মারকলিপি জমা দিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার আমাদেরকে বলেছেন এই বিষয়ে তিনি দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো কলেজে চুক্তিভিত্তিক কোনো প্রিন্সিপাল নিয়োগ দিতে পারে না। আমাদের কলেজে এই প্রিন্সিপাল ইমরুল কায়েস কিভাবে চুক্তিভিত্তিক নিয়োগ পেল এবং এই দুর্নীতির সাথে কারা জড়িত তাদের প্রত্যেকের বিচার চাই আমরা। এবং আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও আশানুরূপ ফলাফল প্রথমে পাইনি। এরপর আমরা হাইকোর্টে রিট করেছি। এই প্রিন্সিপালের বৈধতার ব্যাপারে আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছি। হাইকোর্ট থেকে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী সব কিছু হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে এই ব্যাপারে তদন্ত করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে। নির্দেশের পরে জাতীয় বিশ্ববিদ্যালয় তদন্ত করেছে এবং এখানে দুর্নীতির প্রমাণ পেয়েছে। প্রমাণ পাওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় এই প্রিন্সিপালকে অবৈধ ঘোষণা করে পরপর 2 বার জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের নোটিশ পাঠিয়েছে এই প্রিন্সিপাল অবৈধ এবং নতুন করে প্রিন্সিপাল নিয়োগের ব্যাপারে। তারপরেও এই প্রিন্সিপাল অদৃশ্য কোনো ক্ষমতার শক্তির কারণে এখন পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে আছে। আমরা প্রায়ই শুনি উনি শিক্ষামন্ত্রীর কাছে ফুল দিতে যায়, আবার শুনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেবের সাথে গোপনে বৈঠক করে, আবার শুনি শিক্ষামন্ত্রী মিলন সাহেবের বাসার নিচে রাত 12টা-1টা পর্যন্ত অপেক্ষা করে শুধুমাত্র দেখা করার জন্য। আমরা বাংলাদেশ সরকারের কাছে জানতে চাই, একজন কলেজের প্রিন্সিপাল যদি শিক্ষামন্ত্রীর বাসার দুয়ারে দুয়ারে ঘুরে, একজন কলেজের প্রিন্সিপাল যদি ভিসি সাহেবের সাথে গোপনে মিটিং করে, তার বৈধতা নিয়ে যখন প্রশ্ন উঠে সেটার কোনো সদুত্তর আমরা যখন পাই না, তাহলে আমরা কোথায় যাব? বাংলাদেশ সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ, এই বিষয়ে তারা সজাগ দৃষ্টি রাখবেন এবং তদন্ত সাপেক্ষে অবিলম্বে এই প্রিন্সিপালের অপসারণের দাবি জানাচ্ছি। এবং সেই সাথে এই করাপ্টেড এই গভর্নিং বডির সভাপতি তৌফিকুল ইসলাম মিথিল, ওনারও পদত্যাগ এবং অপসারণ দাবি করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।